গুড মর্নিং। কেমন আছেন সবাই? ব্যাটা কোথায় ডাকছে বুঝতে পারছি না। ও আমাকে দেখলেই আর ডাকছে না। এই যে এরকম সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক বা হাঁটতে বেরালে এরকম খুব সুন্দর জিনিসগুলো দেখা যায়, যেমন হচ্ছে কোকিলের ডাক। আরও সকালবেলা আরও অনেক কিছুই আছে যেগুলো দেখা যায়। আর কিছু আন্টিরা যারা সকালে উঠে হাঁটতে বেড়ায়, তারা হাঁটতে বেড়ায় না অ্যাকচুয়ালি, তারা ফুল চুরি করতে বেড়ায়। আমার সামনে অনেকজনকেই দেখতে পাই, এমনকি কালকে আমি নিজেও অন্যের গাছে থেকে ফুল তুলে নিয়ে গেছি। তো সেই গাছ থেকে ফুল তোলে না, পুজো করে না, তো সেই জন্যই আমি নিয়েছিলাম। আমি এখন ওদের দলেই হয়ে গেছি। এখন সময় হচ্ছে সবে 6:45, আর আমি বেরিয়েছি একদম 6টার সময়। আমার একটা রাউন্ড হাঁটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সকালবেলা হাঁটলে না একটা গায়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে। সেটা সকালে যারা দেরিতে ঘুম থেকে ওঠে তারা কখনো বুঝতে পারবে না। এমনকি আমিও যদিও ঘুম থেকে দেরিতে উঠতাম, কিন্তু এখন সিচুয়েশন একটু অন্যরকম। সারাদিন বাড়িতে বেরানোই হয় না, আর এই সকালবেলাটাই যে একটু সুযোগ থাকে একটু বেরানোর, একটু হাঁটা চলাফেরা করার। আর আমার আর আজকে হচ্ছে হোলি। আজকে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, বাইরে থাকলেই পুরো রং মাখিয়ে ভূত করে দেবে। রং মাখতে আমার অনেস্টলি খুব ভালো লাগে, কিন্তু সিচুয়েশান এমন হয়ে দাঁড়িয়েছে যে আর কোনো কিছুই ভালো লাগে না, না রং মাখতে না কিছু করতে। এখন তো বেশিরভাগ সময়টা একা একাই কেটে যায়। বেরিয়ে যাব, একটু বসলাম, কারণ হচ্ছে অনেকক্ষণ হেঁটেছি, হাঁপিয়ে গেছি, আর জলও নিয়ে আসিনি। আমি ফোনের পিছনে টাকা নিয়ে এসেছি, কারণ এখানে সকালবেলা আখের রস পাওয়া যায়, বাট আমি এখন দেখছি না, কারণ হয়তো আমি আগে বেরিয়ে পড়েছি তাই আখের রসটা পাচ্ছি না। সকালবেলা আখের রস আমার অনেস্টলি খেতে ভালো লাগতো না আখের রস, বাট আগের দিনকে খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, তো আমি সেই জন্য আজকে ভাবলাম যে আখের রস খাবো। কিন্তু আজকের যে আখের রস বিক্রেতা তাকে দেখতে পাচ্ছি না, হয়তো সে ঘুম থেকেই ওঠেনি। আগের দিনকে আমি একটু দেরিতে এসেছিলাম, 7টার সময়, যদিও এখন 7টা বেজে গেছে, হয়তো হয়তো না 7টা বেজেই গেছে। তো এবার গিয়ে দেখি আখের রস পাওয়া যাচ্ছে কিনা, বাট আমার এখান থেকে উঠতে একদমই ইচ্ছে করছে না। এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে, বাট এখানে বেশিক্ষণ বসে থাকা যায় না। আমি একটা মেয়ে, এখানে ফাঁকা ঘরবাড়ি নেই, দেখতে হচ্ছে চারিদিকে ঘরবাড়ি নেই। ওইদিকে একটা ঠাকুর মন্দির আছে, আর এখানে একটা পার্টি অফিস মানে বোঝোই। তো এখানে বেশিক্ষণ থাকা যায় না, কারণ এখানে অনেক সময় মারামারি হয়, ঝামেলা হয়, যেহেতু পার্টি অফিস বলে কথা। আর ফাঁকা জায়গা, আর আমি এখানে বসে আছি, সবাই তো আমাকে দেখে দেখেই যাচ্ছে আমি এখানে একা কেন বসে আছি। তো এবার বাড়ির দিকে যাই, কারণ বেলা হয়ে গেলে আবার রোদ্দুর বেড়ে যায়, আর রোদ্দুর বেড়ে গেলে না তখন হাঁটতে ভীষণ কষ্ট হয়। আমি আগের দিনকে না হাঁটার সময় পকেটে করে বিস্কিট নিয়ে এসেছিলাম। কুকুর, রাস্তায় অনেকগুলো কুকুর থাকে, কুকুর দেখতে পেয়েছি, বাট আমি ভাবলাম যে একসাথে বিস্কিট দিলে হয়তো ওরা মারামারি করবে, তাই বিস্কিটগুলো পকেটে করে নিয়ে চলে গিয়েছিলাম। আমরা ছোটোবেলায় না অনেস্টলি এইরকম করে কোকিলকে রাগাতাম, যখনই কোকিল ডাকতো তখনই আমরা এরকম কু কু করতাম, আর কোকিল রেগে গিয়ে আরও ডাকতো। আমার মতে কি তোমরা কেউ এরকম আছে যে কেউ এরকমই এরকম দুষ্টুমি করতে? ও রেগে গিয়ে ডালপালা ফেলে দিচ্ছে, ও মাঝে মাঝে ডাকছে, আবার মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছে। ওর সাথে সাথে যখন আমি কু কু করছি তখন তো ও রেগে যাচ্ছে, পুরো রেগে গিয়ে আরও জোরে জোরে ডাকছে। ওর বাসা এখানেই আছে, বাসাটা দেখাই যাচ্ছে। আর এখানে যখন থেকে বেরিয়েছি না অনেক কোকিলের ডাক শুনেছি, যখন থেকে বেরিয়েছি অনেকগুলো কোকিলের ডাক শুনেছি, ভালো লাগে কোকিলের ডাক শুনতে। বাট কোকিলের ডাক শুনতে ভালো লাগলেও কোকিলের ক্যারেক্টার মোটেও ভালো লাগে না, কারণ অন্যের বাসায় ডিম পেড়ে চলে যায়, একটা কথা আছে না যে কোকিল বাসা বানায় না, অন্যের বাসায় ডিম পেড়ে চলে যায়, একটু সুখী টাইপের। তো আমার এই রকমই পাখি একটা সময় পছন্দ ছিল, কিন্তু এখন এই কোকিলের ক্যারেক্টার আবার পছন্দ হয় না। একটা সময় কোকিলের ক্যারেক্টার পছন্দ হতো, বাট এখন হয় না। আমরা যারা গ্রামে থাকি, গ্রামে থাকার মজাই আলাদা। গ্রামে এই বসন্তের সময় খুব সুন্দর কোকিলের ডাক শুনতে পাওয়া যায়, কিন্তু কলকাতার দিকে এতটা ডাক শুনতে পাওয়া যায় না। কলকাতায় কোকিল নেই, কাক আছে, শুধু সকাল বিকাল কা কা করে।
আর গ্রামের দিকে তো সব রকমই পাখি পাওয়া যায় আর সব রকম পাখির ডাক শোনা যায়। স্পেশালি যারা একটু ভোরবেলা ঘুম থেকে ওঠে তারাই শুনতে পায়, কারণ সব পাখিগুলো ঘুম ভাঙে ভোরবেলা, ওরা তখনই কিচিরমিচির ডাকাডাকি করে। বেলার দিকে খুব একটা শুনতে পাওয়া যায় না, শুনতে পাওয়া যায় বাট তুলনামূলকভাবে কম। আমার ওকে রাগাতে ভীষণ ভালো লাগছে। আর আমার আশেপাশে না, আমি বসে আছি অ্যাকচুয়ালি একটা বট গাছের তলায়, খুব সুন্দর বেদি করে দেওয়া আছে, সেখানেই বসে আছে। আর এই আশেপাশে দেখতে পাচ্ছে সব কিন্তু মাছের ভেড়ি, এখানে শুধুমাত্র মাছ চাষ হয়, মানুষজনের বাড়ি খুব কম। এখানে একটা বাড়ি, ওখানে একটা ডিস্টেন্স বাড়ি, সেই জন্যই জায়গাটা আমার খুব ভালো লাগে, ফাঁকা ফাঁকা। আর তার থেকে ভালো লাগে যে এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, মানে বটের হাওয়া বলে না, মানে পুরো প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা হাওয়া। দুপুরবেলা তো প্রচণ্ড গরম থাকে, তখনই আসতে পারলে খুব ভালো হয়, কিন্তু ওখান থেকে এখানে আস্তে আস্তে অনেকটা সময় লাগবে, মানে আমার বাড়ি থেকে এই যে বট গাছের তলায় এখানে আস্তে আস্তে কিন্তু অনেকটা সময় লাগবে। আর ওই আস্তে আস্তে আমি পুরো পুড়ে পুড়ে হয় না, পুড়ে বেগুন হয়ে যায়, পুরো পুড়ে বেগুন হয়ে যাব। তো সেই জন্য সকালবেলাটাই বেস্ট, সকালে রোদ্দুর কম থাকে। ওই দুপুর কোকিলটা পালিয়ে গেল, ভাবছে ওকে আমি শান্তিতে ডাকতেই দিচ্ছি না। তো ঠিক আছে, অনেকক্ষণ মর্নিং ওয়াক হলো, অনেক গল্প হলো, কথা হলো, এবার টাটা, বাড়ির দিকে যাই, দেখি কি হচ্ছে বাড়িতে।